আল্লাহ তাআলা কন্যা সন্তানের ব্যাপারে সুসংবাদ বলেছেন। কেন বলেছেন? কারণ সেই যুগে কাফের মুশরিক বেঈমান বেদিনরা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াকে তারা অকল্যাণকর মনে করত। তারা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াতে অকল্যাণের প্রতীক মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না, কন্যা সন্তান হওয়া এটা অকল্যাণের প্রতীক নয়, এটা হলো বরকতের প্রতীক, রহমতের প্রতীক। তোমরা কন্যা সন্তান হলে মনে কষ্ট নিও না, কন্যা সন্তান হলে মুখটাকে কালো করো না, বেজার হয়ে যেও না। সেই যুগে দেখা যেত কি, কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে যখন এই খবর তার বাবার কানে যেত, সে তখন লজ্জায় মুখটাকে লুকিয়ে ফেলতো এবং কি সে রাগাক্রান্ত হয়ে যেত। এরপরে যখন কারণ হলো এই যে সমাজের ভিতরে সে কি করে মুখ দেখাবে, মানুষ যখন এই কথা জানবে তার কন্যা সন্তান হয়েছে, এই কথা জানার পরে সমাজের মানুষের কাছে কেমন করে সে মুখ দেখাবে? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হলে কি করে মানুষের সামনে সে মুখ দেখাবে? লজ্জায় সে ঘর থেকে বের হতো না। কি করে মানুষের সামনে আমি মুখ দেখাবো? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তখন সে মনে মনে ভাবতো, আমি কি এই কন্যা সন্তানটাকে জীবিত রাখবো, নাকি আমি এই কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে গিয়ে বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভেতরে মানুষকে সৃষ্টি করে তাদেরকে বিভাজন করেছেন। প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা নর এবং কি মাদি সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে আল্লাহ তাআলা তারতম্য করেছেন। কাউকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, আবার কাউকে নারী বানিয়েছেন। কাউকে সুন্দর বানিয়েছেন, আবার কাউকে কালো বানিয়েছেন। কাউকে লম্বা বানিয়েছেন, আবার কাউকে বেটে খাটো বানিয়েছেন। কি বলেন, এমন তারতম্য আছে না নাই? আল্লাহ তাআলা এই তারতম্য করে আমাদেরকে বানিয়েছেন। পুরুষের যেমন অধিকার রয়েছে, ঠিক একইভাবে নারীরও অধিকার আছে না নাই? নারীরও অধিকার রয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে তথাকথিত বুদ্ধিজীবীরা, তথাকথিত সুশীল সমাজ, তারা বিভিন্ন সময় টেলিভিশন টকশোতে বসে তারা নারীর অধিকার বাস্তবায়ন করতে চায়। নারীর অধিকারকে তারা বাস্তবায়ন করতে চায়, সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আসলে বলেন তো আপনারা, বুঝে থাকলে, এই পৃথিবীর ভিতরে নারীর অধিকার প্রতিষ্ঠা একমাত্র ইসলাম এবং কি কোরআন করেছে। ইসলাম এবং কোরআন নারীর অধিকার যতটা প্রতিষ্ঠা করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম, বর্ণ, মত নারীর অধিকার তেমন প্রতিষ্ঠা করতে পারে নাই। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যদি আমরা তাকাই, যে যুগটা ছিল বর্বরতার যুগ, যে যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, সেই যুগে নারীর কোনো সম্মান ছিল না। সেই যুগে নারীকে কোনো মূল্যায়ন করা হতো না। নারীকে অবজ্ঞা করা হতো, তাচ্ছিল্য করা হতো। নারীকে ভোগের বস্তু বানানো হয়েছিল। নারীকে বাজারের পণ্য বানিয়ে, দাসী বানিয়ে বাজারে বিক্রি করা হতো। নারীর মর্যাদা, নারীর সম্মান বলতে কিছুই ছিল না। ১৫০০ বছর পূর্বে কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ত থেকে টেনে বের করে নিয়ে এসে, ঘৃণার ডাস্টবিন থেকে এই নারীকে তুলে নিয়ে এসে মায়ের মর্যাদায় আসীন করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সেই ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ।
আল্লাহ রব্বুল আলামিন ইতিহাস তুলে ধরে বলেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, নারীকে কোনো মূল্যায়ন করা হতো না। এই সমাজের ভিতরে নারীকে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। কোনো নারী সন্তান, কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, তখন এই কন্যা সন্তানের সুসংবাদ যখন তার বাবার কানে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, আর এই কন্যা সন্তানের সুসংবাদ যখন তার বাবার কানে দেয়া হতো, তখন তার বাবা কন্যা সন্তানের সুসংবাদ শুনে তার মুখটা কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দেখেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো। আল্লাহ তাআলা কন্যা সন্তানের ব্যাপারে সুসংবাদ বলেছেন। কেন বলেছেন? কারণ সেই যুগে কাফের, মুশরিক, বেঈমান, বেদিনরা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াকে তারা অকল্যাণকর মনে করত। তারা কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াতে অকল্যাণের প্রতীক মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না, কন্যা সন্তান হওয়া এটা অকল্যাণের প্রতীক নয়, এটা হলো বরকতের প্রতীক, রহমতের প্রতীক। তোমরা কন্যা সন্তান হলে মনে কষ্ট নিও না, কন্যা সন্তান হলে মুখটাকে কালো করো না, বেজার হয়ে যেও না। সেই যুগে দেখা যেত কি, কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে যখন এই খবর তার বাবার কানে যেত, সে তখন লজ্জায় মুখটাকে লুকিয়ে ফেলতো এবং কি সে রাগাক্রান্ত হয়ে যেত। এরপরে যখন কারণ হলো এই যে সমাজের ভিতরে সে কি করে মুখ দেখাবে, মানুষ যখন এই কথা জানবে তার কন্যা সন্তান হয়েছে, এই কথা জানার পরে সমাজের মানুষের কাছে কেমন করে সে মুখ দেখাবে? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হলে কি করে মানুষের সামনে সে মুখ দেখাবে? লজ্জায় সে ঘর থেকে বের হতো না। কি করে মানুষের সামনে আমি মুখ দেখাবো? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, তখন সে মনে মনে ভাবতো, আমি কি এই কন্যা সন্তানটাকে জীবিত রাখবো, নাকি আমি এই কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন চিন্তা চেতনা তাদের ভিতরে ছিল। কন্যা সন্তান, নারী জাতিকে তারা এতটা অবমূল্যায়ন করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে নারীদেরকে অবমূল্যায়ন করা হতো, নারীদের কোনো সম্মান বলতে কিছুই ছিল না, নারীর অধিকার বলতে কিছুই ছিল না, সেই জাহিল যুগে, বর্বরতার যুগে কোরআন নাজিল করে দিয়ে এই নারীদেরকে ডাস্টবিন থেকে, গ্রিনার ডাস্টবিন থেকে বের করে নিয়ে এসে তাদেরকে মর্যাদার সিংহাসন দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাত হিসেবে তাদেরকে সম্মানের সিংহাসনে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মনে কষ্ট নিও না, রাগাক্রান্ত হয়েও না। এই কন্যা সন্তান হলো, নারী জাতি হলো তোমাদের জন্য সুসংবাদ স্বরূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কোনো বাবার যদি 3টা কন্যা সন্তান হয়, আর এই কন্যা সন্তানগুলোকে যদি সে বরণ পোষণ দিয়ে বড় করে, আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে যদি বড় করে, এবং কি তাদেরকে যদি দ্বীনি ইলম শিক্ষা দিয়ে, জ্ঞান শিক্ষা দিয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সৎ পাত্রস্থ যদি করে, ভালো দিনদার ছেলে দেখে যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 3 কন্যা সন্তানের বাবা, যেই কন্যা সন্তানের বাবা তার মেয়েদেরকে আদর স্নেহ করলো, ভালোবাসা দিল, মায়া মমতা দিয়ে আগলে রাখলো, বরণ পোষণ দিল, পড়াশোনা করিয়ে সৎ পাত্রস্থ করলো, কিয়ামতের ময়দানে সে কন্যা সন্তানের বাবা আর আমি নবী একই সাথে এইভাবে জান্নাতে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, এই যে কন্যা সন্তানের, নারী জাতির সম্মান কে বাড়িয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই নারী জাতির সম্মান বাড়িয়েছে। নারী জাতির সম্মান ছিল না, তাদেরকে অবজ্ঞা করা হতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব প্রাপ্তির বেলায় তাদেরকে সমান বলে ঘোষণা করেছেন। সওয়াব যখন এই যে সুবহানাল্লাহ আমরা বললাম, নারী সুবহানাল্লাহ বললে 7 পর্যন্ত সওয়াব হবে, আর পুরুষ সুবহানাল্লাহ বললে আকাশ পর্যন্ত সওয়াব হবে। এই বৈষম্য তারতম্য আল্লাহ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষ হোক কিংবা নারী হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, যদি নেক আমল করে, সৎ কাজ করে, আর যদি সে মুমিন বান্দা হয় কিংবা মুমিন বান্দি হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমান সওয়াব দান করব। আল্লাহ তাআলা কি এখানে তারতম্য করেছেন? নারীকে সওয়াব কম দিয়েছেন, পুরুষকে সওয়াব বেশি দিয়েছেন, এমন তারতম্য কি আল্লাহ করেছেন? আল্লাহ তারতম্য করেন নাই, বৈষম্য প্রতিষ্ঠা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্মানের সিংহাসন দান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন ব্যক্তি কিংবা মুমিনা নারী, চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি সে নেক আমল করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার দিবেন? 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার ইহ জগতের ভিতরে দিবেন, আরেকটা পুরস্কার দিবেন পরকাল জগতে। প্রথম পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র জিন্দেগি নসিব করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পবিত্র জীবন চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জীবন দান করেন, বলেন আমিন। পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে গুনাহ নাই, যে জীবনের ভিতরে নাফরমানি নাই, যে জীবনের ভিতরে মিথ্যা নাই, যে জীবনের ভিতরে মদের মতো এমন ন্যাক্কারজনক ঘটনা নাই। পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে চুরি চামারির ঘটনা নাই। পবিত্র জীবন হলো যে জীবনের ভিতরে জেনা কর্মকাণ্ডের কোনো ঘটনা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নেক আমল করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন গঠন করে দেব। আর দ্বিতীয় যে পুরস্কার দেব, রব্বুল আলামিন বললেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে সৎকর্ম করে, ভালো কাজ করে, নেক কাজ করে, এই নেক কাজের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে প্রতিদান দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দেখেন নারীর অধিকার ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করেছে। একটা কন্যা সন্তান অধিকারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য করেন নাই। নারীর অধিকার কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করলেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারীদের অধিকার পুরুষের উপরে তেমন যেমন পুরুষের অধিকার নারীদের উপর রয়েছে। এই যে নারীর অধিকারের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নারীর অধিকারের কথা আলোচনা করেছেন, পরে পুরুষের অধিকারের কথা বলেছেন। নারীর অধিকারের কথা আগে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অধিকারের ব্যাপারেও নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকারের ক্ষেত্রেও বঞ্চিত করেন নাই। ইসলাম নারীকে অধিকারের ক্ষেত্রেও বঞ্চিত করে নাই, বরঞ্চ পুরুষের অধিকারের পূর্বে নারীর অধিকারকে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। এরপরে শিক্ষার অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদের শিক্ষার অধিকারটা প্রতিষ্ঠা করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। ইবনে মাজার হাদিসের ভিতরে আল্লাহ নবী বললেন,
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নর এবং কি নারীর জন্য দ্বীনি ইলম জ্ঞান অন্বেষণ করা ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবীরা, তারা বলে ইসলাম নাকি নারীদেরকে ঘরবন্দি করে দিয়েছে। ইসলাম নারীদেরকে ঘরবন্দি করে দেয় নাই। ইসলাম নারীকে যতটুকু শিক্ষা অর্জন করার দরকার সেইটুকু শিক্ষা অর্জন করা ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা যারা নারীদেরকে বের করে ঘর থেকে বের করে নিয়ে আসতে চায়, নারীর অধিকারের নামে, নারীর সমান অধিকারের নামে স্লোগান দেয়, এমন মানুষ সমাজে আছে না নাই? আচ্ছা বলেন তো, নারী পুরুষের সমান অধিকার কোনদিন হতে পারে কি পারে না? নারী পুরুষের অধিকার কি কোনোদিন সমান হতে পারে? পুরুষের অধিকার তো কোনোদিন সমান হতে পারে না। আমি তো আরো এক ধাপ এগিয়ে বলবো, পুরুষের তো অধিকার সমান হতে পারে না। আমি এখন আপনাদেরকে বলবো, আপনারা জবাব দিবেন। বলেন তো, বাবার অধিকার আর ছেলের অধিকার কি সমান? শিক্ষকের অধিকার আর ছাত্রের অধিকার কি সমান? রাষ্ট্রপতির অধিকার আর জনগণের অধিকার কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে একজন পুরুষের সাথে অন্য পুরুষের অধিকার যেখানে সমান হয় না, সেখানে একজন পুরুষ আর একজন নারীর সাথে অধিকার কেমন করে সমান হয়? আসলে তারা নারীর অধিকারের সমান অধিকারের নামে সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে বের করে নিয়ে এসে বাজারের পণ্য বানিয়ে নারীদেরকে ভোগ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আসলে কোনোদিন তারা নারীর অধিকার চায় না। তারা নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে তারা নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে অ্যাড্রেস দিয়ে তারা নারীদেরকে নগ্ন বেহায়াপনার ভিতরে টেনে নিয়ে এসে তারা নারীদেরকে ভোগ করতে চায়। এই জন্য তারা নারীর অধিকারের স্লোগান দেয়, নারীর সমান অধিকারের স্লোগান দেয়। নারীর সমান অধিকার কিভাবে হবে? নারী আর পুরুষের অধিকার তো কোনোদিন সমান হতে পারে না। যদি কেউ বলে নারী পুরুষের সমান অধিকার, তাহলে আমি তো তাকে বলবো, আপনার স্ত্রী যদি, আপনার প্রথম সন্তান যদি আপনার স্ত্রীর গর্ভে হয়, দ্বিতীয় সন্তান আপনি গর্ভে ধারণ করতে হবে, তবেই সমান অধিকার কার্যকর হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী যদি আপনার সন্তানকে দুধ পান করায়, তাহলে আপনিও পরবর্তী বছর দ্বিতীয় সন্তান হলে সেই সন্তানকে আপনাকেও দুধ পান করাতে হবে। এমনটা কোনোদিন সম্ভব নাকি? কোনোদিন সম্ভব নয়। অতএব নারী পুরুষের অধিকারের নামে যারা সমান অধিকারের কথা বলে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারীর কোনোদিন সমান, নারী পুরুষের কোনোদিন সমান অধিকার হয় না। নারী পুরুষের ন্যায্য অধিকার হয়। আর ইসলাম নারী পুরুষের জন্য ন্যায্য অধিকার সাব্যস্ত করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নারী যখন স্ত্রী হয়ে যাবে, তখন নারীর সাথে কেমন আচরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। নারী যখন স্ত্রী হয়ে যাবে, নারীকে যখন তুমি বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলবে, নারীর সাথে রূঢ় আচরণ করো না, খারাপ আচরণ করো না, নারীকে খারাপ কথা বলো না, নারীর সাথে তুমি কোমল ভাষায় কথা বলো। এই সবক শিক্ষা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সবক শিক্ষা দিয়েছে। আবার নারী যখন মা হয়ে যাবে, একজন মায়ের সম্মান কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এই পৃথিবীর নারীদের পায়ের নিচে তার সন্তানের জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন হাদিস নাই যেখানে বলা হয়েছে বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। হাদিসের ভিতরে এসেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলেন তো, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথা বলে নারী জাতিকে সম্মানিত করা হয়েছে কি হয় নাই? এরপরেও যারা বলে নারীকে ইসলাম সম্মান দেয় নাই, তাদের মতো মূর্খ, তাদের মতো জাহেল, তাদের মতো অজ্ঞ এই পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর জন্য, মায়ের জন্য অধিকারকে কেমন করে রব্বুল আলামিন সাব্যস্ত করে দিয়েছেন। সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন ইনকাম করে, সন্তান যখন টাকা ইনকাম করে, মা যখন, বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিভাবে ফয়সালা করে দিয়েছেন?
রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন فإن الله به عليم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আপনাকে মুমিন পুরুষেরা আপনাকে প্রশ্ন করবে, মাযা ইউনফিকুন, আমরা যা উপার্জন করি আমাদের উপার্জিত সম্পদ আমরা কোথায় ব্যয় করব। নবী গো আপনি তাদেরকে জানিয়ে দেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, হে মুমিন পুরুষেরা তোমরা তোমাদের উপার্জিত সম্পদকে তোমরা তোমাদের মা বাবার পিছনে খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপার্জিত সম্পদকে, কল্যাণকর সম্পদকে যাদের জন্য খরচ করার পথগুলো দেখিয়ে দিয়েছেন, সেখানে 1 নম্বরে মা বাবার কথা উল্লেখ করেছেন। ফালিল ওয়ালিদাইন, তোমার মা বাবার জন্য তোমার উপার্জিত সম্পদকে তুমি ব্যয় করো, কারণ মা বাবার জন্য সম্পদকে ব্যয় করলে সেই সম্পদের ভিতরে বরকত দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে তো দেখা যায় আমাদের সমাজে এমন অনেক ভাইয়েরা আছে যারা মা বাবার জন্য সম্পদ ব্যয় করতে চায় না। এমনও তো বাংলাদেশের ভিতরে, আমি তো ঢাকা মিরপুরে থাকি, আমাদের পাশে গাজীপুরে অনেক সময় মাহফিলে গেলে দেখতে পাই, আসার পথে দেখতে পাই সেখানে বৃদ্ধাশ্রম আছে। সেই বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি যদি খোঁজ করে দেখেন, সেখানে কোনো আলেমের মাকে পাবেন না, সেখানে কোনো হাফেজের মাকে পাবেন না, সেখানে কোনো মুয়াজ্জিনের মাকে পাবেন না, সেখানে রিক্সা চালকের মাকে পাবেন না। যদি জরিপ করে আর খুঁজে খুঁজে যদি আপনি দেখেন, সেই বৃদ্ধাশ্রমে আপনি অফিসারের মাকে পাবেন। কথা বলেন, অফিসারের মাকে আপনি সেখানে পাবেন, ডক্টরের মাকে আপনি সেখানে পাবেন, ডাক্তারের মাকে আপনি সেখানে পাবেন। এই সমাজের ভিতরে পড়াশোনা করে, আমি তো মাঝে মাঝে বলি, খেলতে খেলতে খেলোয়াড় হয়ে যায়, জানতে জানতে মানুষ একটা সময় জানোয়ার হয়ে যায়। যারা ইসলামের সঠিক শিক্ষা যারা পায় না, কোরআনের সঠিক শিক্ষা যারা পায় না, কোরআনের শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া শুধু যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, অধিকাংশ ক্ষেত্রে তারা জানোয়ার হয়ে যায়। এ কারণে দেখা যায় গরিব মানুষ অসুস্থ হয়, মারা যায়, তাদের চিকিৎসা হয় না, তাদের সেবা শুশ্রূষা হয় না, কারণ ডাক্তারগুলো হয়ে গেছে এখন কসাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী গো আপনাকে যখন তারা প্রশ্ন করবে, আপনি তাদেরকে বলে দিন তাদের উপার্জিত সম্পদ যেন তারা তাদের মা বাবার জন্য খরচ করে। মা বাবার জন্য খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন কামাই রুজির ভিতরে বরকত দান করে দিবে। আমি আমার মা বোনদেরকে বলছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মা বোনদের কান পর্যন্ত কথাগুলো যাচ্ছে, মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে নবীজিকে যখন জাহান্নামের চিত্র যখন নবীজির সামনে তুলে ধরা হলো, জাহান্নামের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নারীকে জ্বলতে দেখেছেন। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ নারী তারা কেন জাহান্নামের ভিতরে জ্বলতেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা অধিকাংশ ক্ষেত্রে 2টা কারণে তারা জাহান্নামে যায়। 1 নম্বর কারণ হলো তারা স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর সাথে তারা নাফরমানি করে, স্বামীর কথা মানে না, স্বামীর আনুগত্যশীল হয় না, স্বামীর সাথে নাফরমানি করে, এমন নারী সমাজে আছে না নাই? 2 নম্বর কারণ হলো তারা অধিকতর লানত পেশ করে, একটু কিছু হলেই সন্তানকে লানত দেয়, স্বামীকে লানত দেয়, সন্তানকে বলে তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই আমার থেকে চলে যা, ঘর থেকে বের হয়ে যা, তুই কেন মরো না, এমন অভিশাপ দেয় কি দেয় না? আল্লাহর নবী বললেন, অভিসম্পাদকারী ওই সমস্ত নারী আর যারা স্বামীর কথা মানে না, স্বামীর কমান্ড মানে না, এই দুই কারণে নারীরা অধিকাংশ ক্ষেত্রে জাহান্নামে যায়। আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য জান্নাতকে কতটা সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
কোন নারী যদি 4টা আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা খুলে দিবে। কয়টা কাজ করলে? 4টা কাজ যদি কোনো নারী করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর জন্য জান্নাতকে উন্মুক্ত করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে পালন করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যদি যথাযথভাবে যদি পালন করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত যদি করে, এই 4টা কাজ করা। 1 নম্বর হলো নামাজ যথাযথভাবে পালন করা, 2 নম্বর কাজ হলো রমজানের রোজা যথাযথভাবে পালন করা, 3 নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মানা, 4 নম্বর কাজ হলো নিজের সতীত্বকে হেফাজত করা। আল্লাহ নবী বললেন, এই 4টা যে নারী করবে, তাদখুলু বিআইয়ি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজাটাকে খুলে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের 8টা দরজা সমূহের মধ্য থেকে তোমার যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নারীদের জন্য কতটা সহজ করে দিয়েছে। 1 নম্বর, নারী নামাজ যথাযথভাবে পালন করতে হবে। নামাজের ব্যাপারে উদাসীনতা চলবে না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে আমরা দেখি তারা ঘরের কাজ করতে করতে নামাজের সময় চলে যায়, তারা নামাজ পড়ে না। জোহরের সময় তারা, আল্লাহ নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে রাজি না করে, আল্লাহর নাফরমানি করে, নবীর নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। যদি স্বামীও যদি বলে তাহলে সেই ক্ষেত্রে স্বামীর কথাও মানা যাবে না। কারণ আল্লাহকে আনুগত্য করা, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, নবীর বিধানকে বাদ দিয়ে যদি কোন নারী যদি তার স্বামীর কথাও মানে তাহলে সে নারীও জাহান্নামী হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের মা বোনদেরকে দেখি জোহরের নামাজের সময় পার হয়ে যায়, তখনও সে রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু নারী, তুমি হলো মায়ের জাত, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসনে সিংহাসন দান করেছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যথাযথভাবে পালন করতে হবে। নামাজ সঠিক সময় পালন করতে হবে। ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা যথাযথভাবে পালন করতে হবে। আমরা অনেক সময় আমার সামনে তো অনেক বাবারা বসে আছে, অনেক সময় রমজানে অনেক সময় নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততিকে তারা জাগায় না। এমন মানুষ আছে না নাই? জাগাবো কেন? আমার সন্তানটা, তার শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখলে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এই জন্য জাগায় না। আছে না নাই? এরকম মা বাবা আছে না নাই? নিজের সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে জাগায় না, রোজা রাখতে বলে না। আচ্ছা বলেন তো, কোন মা বাবা তার সন্তানকে যতটুকু মুহাব্বত করে, আমার আল্লাহর মুহাব্বত কি তার বান্দার প্রতি কম নাকি? আমার আল্লাহর মুহাব্বত কি বান্দার প্রতি কম? আল্লাহ তাআলার মুহাব্বত তো বান্দার প্রতি কম নয়। পৃথিবীর মা বাবারা তার সন্তানকে যতটা মুহাব্বত করে, সন্তান মা বাবাকে যতটা মুহাব্বত করে, স্বামী স্ত্রী স্বামীকে যতটা মুহাব্বত করে, বন্ধু বন্ধুকে যতটা মুহাব্বত করে, ভাই বোনকে যতটা মুহাব্বত করে, বোন ভাইকে যতটা মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দয়ার 100 ভাগের 1 ভাগ পুরা পৃথিবীর জন্য আমি ছিটিয়ে দিয়েছি, আর 99 ভাগ দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে সেই আল্লাহ কি বান্দার প্রতি রহমত কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহ তাআলার দয়া তো বান্দার প্রতি বেশি। কিন্তু মা বাবারা অনেক সময় সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এই কথা বলে তাদেরকে জাগায় না, রোজা রাখতে বলে না, নামাজের তালিম দেয় না, কোরআনের তালিম দেয় না। এমন মা বাবা সমাজে আছে না নাই? ওই সমস্ত মা বাবাদের ব্যাপারে এই সন্তানেরা দুনিয়ার ভিতরে কুকর্ম করে, জাহান্নামের কাজ করে, যখন তারা জাহান্নামের কীট হয়ে যাবে, হাসরের ময়দানে যাওয়ার পরে ওই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তারা দেখবে, দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে থাকতে আমরা রোজা পালন করি নাই, মিথ্যা কথা বলেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, পরনিন্দা করেছি, মানুষের হক মেনে খেয়েছি,
মানুষের সাথে দুর্নীতি করেছি, রাস্তার টাকা মেরে দিয়েছি, জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে বেগম পাড়া বানিয়েছে, এমন মানুষ আছে না নাই? ওই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে যখন তারা দেখবে আজকে তো বাঁচার কোনো উপায় নাই, সেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত সন্তানেরা, ওই সমস্ত কর্মীরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, মাতৃগর্ভ থেকে বের হয়ে তো আমরা জাহান্নামী হই নাই, মাতৃগর্ভ থেকে বের হয়ে তো আমরা বেনামাজি হই নাই, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে তো আমরা রোজা রাখি নাই, এমনটা হয় নাই, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে তো আমরা জেনা করেছিলাম না। আমাদেরকে যারা জেনার পথে ধাবিত করেছে, আমাদেরকে যারা দুর্নীতির পথে ধাবিত করেছে, আমাদেরকে যারা ঘোষ খাওয়ার পথে ধাবিত করেছে, আমাদেরকে যারা জাহান্নামের পথ দেখিয়েছে, আমাদেরকে যারা হারাম পথ দেখিয়েছে, আজকে আমরা যেহেতু জাহান্নামের কীট হয়ে গিয়েছি, আজকে আমরা সেই সমস্ত নেতাদেরকে দেখতে চাই, সেই সমস্ত মা বাবাদেরকে দেখতে চাই। রব্বুল আলামিন তখন ওই সমস্ত মা বাবাদেরকে, ওই সমস্ত নেতাদেরকে তাদের সামনে উপস্থিত করে দিবে। সেই সমস্ত নেতারা যখন তাদের সামনে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত বান্দারা বলবে, আজকে আমরা ওই সমস্ত নেতারা, ওই সমস্ত মা বাবা, ওই সমস্ত অভিভাবক যারা আমাদেরকে জাহান্নামের কীট বানিয়েছে, যারা আমাদেরকে দ্বীনের কথা বলে নাই, যারা আমাদেরকে কোরআনের পথে আহ্বান করে নাই, যারা আমাদেরকে ইসলামের পথে আহ্বান করে নাই, আজকে আমরা তাদেরকে লাত্তায়া লাত্তায়া জাহান্নামের ভিতরে তাদেরকে পৌঁছে দিবে এবং তারা নিজেরাও জাহান্নামের ভিতরে চলে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, হে আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, হে আমার অভিভাবক মা বোনেরা, আপনারা নারী জাতি, আপনাদেরকে ইসলাম সম্মান দান করেছে, আপনারা যদি এমন কাজ করেন, নিজের সন্তানদেরকে যদি জাহান্নামের কীটে রূপান্তরিত করেন, কিয়ামতের ময়দানে আপনাদের কোনো উপায় হবে না, সন্তানের কোনো উপায় হবে না। এই জন্য আমি আমার অভিভাবকদের কাছে বলবো, নারীর অধিকার যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠা করেছে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, আজকে যদি আমরা কোরআন মোতাবেক, ইসলাম মোতাবেক, সুন্নাহ মোতাবেক যদি আজকে আমরা জীবনকে পরিচালনা করি, তাহলে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মহলে আমাদের জন্য শান্তি যিনি দান করবেন তিনি কে? এই জন্য আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।